মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপির গৃহদাহ ছড়িয়েছে ভোটের মাঠেও। মনোনীত ও বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। সক্রিয় ১১ দলীয় জোট প্রার্থীও। এবং সীমান্ত জেলার চাঁপাইনবাবগঞ্জে বিএনপি ও জামায়াত প্রার্থীর পরস্পর আক্রমণাত্মক বক্তব্যে বাড়ছে উত্তাপ। শান্তিপূর্ণ পরিবেশ চান ভোটাররা। দলীয় প্রার্থীর দুর্বলতা আর বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর চাপে ৭৬টি আসনে চ্যালেঞ্জের মুখে বিএনপি জোটের প্রার্থীরা। ডিবিসির অনুসন্ধানে জানা গেছে এসব আসনে বিদ্রোহীদের কাছে পরাজয়ের শঙ্কা আছে বিএনপি জোট প্রার্থীর। আবার কোথাও কোথাও বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর লড়াইয়ে জয়ের মালা যেতে পারে জামায়াত প্রার্থীর গলায়। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় এখন ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা থাকলেও সবাই জয়ের বিষয়ে আশাবাদী। জরিপ ও মাঠের তথ্য বলছে অন্তত ৮৭টি আসনে বড় জয় পাবে বিএনপি জোট। আর এনসিপির ২টি আসন নিয়ে জামায়াতের জয়ী হবার নিশ্চিত সম্ভাবনা ১৩টি আসনে। জাতীয় পার্টি এগিয়ে ২টি আসনে, আর বাকি ১৯৫টি আসনে জয়ের জন্য করতে হবে লড়াই। এর মধ্যে অন্তত ৭০টি আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী নিজ দলের বিদ্রোহী প্রার্থী। নির্বাচনের আগে দেখবেন অনেকেই ঘোষণা দিতে তারা অমুক প্রার্থীর পক্ষে কাজ করছেন। এটা আমাদের নির্বাচনের কমন। এভাবে কিছুটা মিনিমাইজ হবে, হয়তো ৩০-৩৫টা ৪০টা সিটে ২০-২৫টা এমনি দলের নিয়ন্ত্রণের কারণে হয়তো ক্লোজ হয়ে যাবে। আর ২০টার দিকে দেখা যাবে যে তারা কম্পিটিশন করেই যাবে এবং তারা চেষ্টা করবে বিজয়ী হয়ে আসার জন্য। বিএনপির বিদ্রোহী প্রার্থীদের অন্যতম ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা। আসনটিতে বিএনপি জোটের প্রার্থী জমিয়াতে উলামায়ের জুনায়েদ আল হাবিব। জনমত জরিপ বলছে এ আসনে জনপ্রিয়তায় এগিয়ে রুমিন ফারহানা। আর ঢাকা ১২ আসনে বিএনপি জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের বিপরীতে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবই এগিয়ে। পটুয়াখালী ৩ আসনে বিএনপি জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের নুরুল হক ও বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের জনপ্রিয়তাও সমান। আগামী নির্বাচনে আমার কাছে কেন জানে মনে হয় একটা ভালো সংখ্যাতেই ৩০-৩৫টা ৪০টা লোক থাকবে যারা স্বতন্ত্র আসন থেকে বিজয়ী হয়ে আসছে। এরা কিন্তু একটা ডিটারমিনেন্ট হয়ে দাঁড়াবেন। স্বতন্ত্র বা বিএনপির বিদ্রোহী প্রার্থীদের জনপ্রিয়তার দৌড়ে বিএনপি জোটকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দিনাজপুর ২, ৫, কুড়িগ্রাম ৪, গাইবান্ধা ৫, নওগাঁ ১, ৩, ৬, নাটোর ১, ৩, পাবনা ৩, ৪, কুষ্টিয়া ১, ঝিনাইদহ ৪, যশোর ৫, নড়াইল ২, বাগেরহাট ১, ৪, সাতক্ষীরা ৩, বরিশাল ১, পিরোজপুর ২, টাঙ্গাইল ৩, ৪, ৫, ৮, শেরপুর ১, ময়মনসিংহ ১, ২, ৩, ৭, ৯, ১০, ১১, নেত্রকোনা ৩, কিশোরগঞ্জ ১, ৪, ৫, মানিকগঞ্জ ৩, মুন্সিগঞ্জ ১, ৩, নরসিংদী ৩, ৫, নারায়ণগঞ্জ ২, ৩, ৪, ৫, রাজবাড়ী ২, ফরিদপুর ১, ৫, গোপালগঞ্জ ১, ২, মাদারীপুর ১, ২, সুনামগঞ্জ ৩, ৪, সিলেট ৫, ৬, মৌলভীবাজার ১, ২, ৪, ব্রাহ্মণবাড়িয়া ১, ৫, কুমিল্লা ২, ৭, ৯, ১০, চাঁদপুর ৪, নোয়াখালী ২, ৬, চট্টগ্রাম ১৬, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি আসনে। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপির গৃহদাহ ছড়িয়ে পড়েছে ভোটের মাঠে। বিএনপির মনোনীত বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ভোটের প্রচারণায় সরগরম করে রেখেছেন পুরো এলাকা। ২ প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছেন ভোটাররা। ভোটের ময়দানে সক্রিয় রয়েছে ১১ দলীয় জোট প্রার্থীও। ধলেশ্বরী মেঘনা নদী বেষ্টিত মুন্সিগঞ্জ সদর আর গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ ৩ আসন। এখানে মোট ভোটার ৫,০৬,৮৮৩ জন।
রাজধানীর কাছে হলেও শিক্ষা, চিকিৎসা সেবা ও যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে এই জনপদ। তাই নতুন সরকারের কাছে আকাশ ছোঁয়া প্রত্যাশা ভোটারদের। বাংলাদেশের নারীদের ক্ষেত্রে বৈষম্য করা হয়, পুরুষের ক্ষেত্রে বেতন স্কেল অনেক বেশি থাকে, নারীদের ক্ষেত্রে কম থাকে। নারীরা কখনোই সদর হাসপাতালে যায় ভালো কোনো চিকিৎসা পায় না। মাতৃকালীন যে সমস্যাগুলা এগুলাতে যখন চিকিৎসা প্রয়োজন হয় সদর হাসপাতালে ওরকম কোনো সাপোর্ট পাওয়া যায় না। আমরা খুবই আশাবাদী নতুন সরকারকে নিয়ে এবং আশা রাখছি ভালো কিছু হবে। আসনটিতে শক্ত অবস্থানে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন বলছেন, ধানের শীষে ভোট দিতে উন্মুখ ভোটাররা। আমরা কোনো সহিংসতা আমরা যাবই না, কিন্তু আমরা নিরাপদে মানুষের কাছে যেতে চাই। সেইখানে মানুষ তার রায় দিয়ে, বিবেকের রায় দিয়ে যেটা দিবে, আমরা প্রথম সেটাকে স্যালুট জানাবো। আমি মনে করি জনগণ ধানের শীষের পক্ষেই থাকে। তবে এই পথ ততটা মসৃণ হবে না জেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের কারণে। তিনি ভরসা রাখছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী সমর্থকদের উপর। আমি সারা জীবন কর্মী নিয়ে বসবাস করতে, তাই আমি 100% আশাবাদী ইনশাআল্লাহ এই ফুটবল মার্কা ভোট দিয়ে এই জনগণ। এই আসনে আরও আছেন 11 দলীয় জোট প্রার্থী আলোচিত ইসলামী বক্তা নূর হোসেন নুরানী। তিনিও সক্রিয় ভোটের মাঠে। দেশে যে গোপন নীরব ভোটাররা এত চুপচাপ, তারা একটা সৎ পাত্রে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আমি আশাবাদী যদি সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজনটা করতে পারেন, মানুষ যদি নিরাপত্তা পায়, ভোট কেন্দ্রে যেতে পারে, আমাদের ভূমিধর বিজয় হবে ইনশাআল্লাহ। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুতির কথা বলছে পুলিশ। নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা, ভোটার এবং প্রার্থীদের নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের দিন যাতে কোনো ধরনের ঝামেলা তৈরি না হয় সেজন্য মুন্সিগঞ্জ জেলা পুলিশ পরিকল্পনা গ্রহণ করছে। এই আসনে 8 জন প্রার্থী। তবে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় যার হাত ধরে আসতে পারে পরিবর্তন, এমন প্রতিনিধি বেছে নেয়ার অপেক্ষায় ভোটাররা। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 2 যুগ পর ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ জেলায়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ বেলা 11টায় জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখতে অপেক্ষার প্রহর গুনছেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। জেলার উন্নয়নে তারেক রহমান কি প্রতিশ্রুতি দেবেন তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সাধারণ মানুষ। জনসভায় স্মরণকালের সবচেয়ে বেশি জনসমাগম হবে এমন প্রত্যাশা বিএনপি নেতাদের। তারেক রহমানের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ কানায় কানায় ভরে গেল এবং সাধারণ মানুষের মনে সুপ্ত হয়ে আছে যে কখন আসবে তারেক রহমান, আমরা তাকে তার বক্তব্য শুনতে যাব। লক্ষ লক্ষ লোক জমায়েত হবেন এবং ভীষণভাবে সাড়া পাচ্ছি আমরা। এখানে প্রচুর লোক হবে নাকি। যে উন্নয়ন, সেই উন্নয়নের বার্তা সে দিবে। তারুণ্যের অহংকার, ঠাকুরগাঁওবাসী এই তারুণ্যের অহংকারকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। শেষ মুহূর্তে নির্বাচনী গণসংযোগে ব্যস্ততার অন্ত নেই প্রার্থীদের। ছুটে চলেছেন নিরন্তর, চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রাম। প্রচারে ব্যানার ফেস্টুনে ঢেকেছে আকাশ। নানা প্রতিশ্রুতির স্লোগান বা গানের সুরে মাতোয়ারা প্রচার যন্ত্র। প্রার্থীরা যেমন ছুটছেন প্রতিটি ভোটারের সঙ্গে কুশল বিনিময়ে, তেমনি কর্মীরা লিফলেট নিয়ে যাচ্ছেন বাড়ি বাড়ি। অলিগলি ভরে গেছে প্রার্থীদের অস্থায়ী প্রচার অফিসে। ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ। সকাল থেকে ভোলা 1 আসনের বিএনপি জোটের প্রার্থী আন্দালিফ রহমান পার্থের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন দলটির নারী সদস্যরা। তুলে ধরেছেন উন্নয়ন পরিকল্পনা। অন্যদিকে সকাল থেকে এই আসনের ইসলামী আন্দোলন প্রার্থী মাওলানা ওবায়দুল রহমান হাটবাজার সড়কে ভোট প্রার্থনা করেন। প্রায় 2 যুগ পর ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ জেলায়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ বেলা 11টায় জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখতে অপেক্ষার প্রহর গুনছেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। এ নিয়ে আরও জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নবীন হাসান। নবীন, জনসভার মঞ্চ প্রস্তুত হয়েছে কিনা, নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা জানাবেন। শ্রাবন্তী, দীর্ঘ 23 বছর পরে বিএনপির কোন শীর্ষ নেতা ঠাকুরগাঁয়ে আসছেন। বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান এর আগে 23 বছর আগে ঠাকুরগাঁয়ে এসেছিলেন।
বছর পরে তার আগমনকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে ঠাকুরগাঁও নেতাকর্মীদের মাঝে। আপনি জানেন যে সামনে নির্বাচন, এবং এই নির্বাচনে কিন্তু তার এই আগমন ব্যাপক প্রভাব পড়বে বলে নেতাকর্মীরা দাবি করছেন। আমি এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। আমি আপনাদের দেখাতে চাই আমার পিছনে যে মঞ্চটি, এই মঞ্চটি কিন্তু গতকালকেই প্রস্তুত হয়েছে, এবং সকাল থেকে কিন্তু ঠাকুরগাঁও 5 উপজেলা থেকে বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত হতে শুরু করেছে, এবং যে নেতাকর্মীদের ভিতরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে মাঠে কি বেশ কানা কানা হয়েছে। আমার কাছে দাবি বিএনপির যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক, এখানে লাখো মানুষের ঢল নামবে আজ, এবং তিনি বলেছেন জেলা বিএনপির যিনি সভাপতি রয়েছেন মির্জা ফয়সল আমিন, তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের ছোট ভাই, তিনি বলেছেন এখানে মানুষের ঢল নামবে, এবং আজকের এই মানুষের ঢল সামনের নির্বাচনে একটি ব্যাপক প্রভাব ফেলবে। এবং দলের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন দাবি রাখা হবে। ঠাকুরগাঁও জেলার মানুষের কিন্তু বিভিন্ন দাবি রয়েছে। এখানে একটি বিমানবন্দরের দাবি করেন দীর্ঘদিনের মানুষের দাবি, এখানে একটি মেডিকেল কলেজের দাবি রয়েছে, এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি রয়েছে। এই দাবি কিন্তু দলের শীর্ষ নেতার কাছে তুলে ধরা হবে, এবং হয়তোবা তার মুখ থেকে এই জেলার মানুষ আজকে আশ্বাস পাবে। সব মিলিয়ে ঠাকুরগাঁয়ে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। শ্রাবন্তী, এই ছিল আমার কাছে তারেক রহমানের আগমনের সর্বশেষ খবর। নিশ্চয়ই আমরা পরের খবরে আরো বিস্তারিত জানাতে পারবো। নবীন, আপনাকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারণায় হবিগঞ্জের জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সনি আহমেদ চৌধুরী। সনি, কি বলছেন জনসভায় আগতরা? আমাদের বন্ধু সংগঠনের ভাইদের আমাদেরকে পছন্দ করছিলেন। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই প্রতিযোগিতায় খেলা অনেক মজার, এই জন্য সবাইকে আমরা সুন্দরভাবে নির্বাচন পরিচালনা নেতাকর্মীরা কিন্তু জনসভাস্থলে আসতে শুরু করেছেন। পাশাপাশি আমরা দেখেছি পুলিশের একটি নির্মাণ করা হয়েছে। এছাড়া পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশে 10টার দিকে জামায়াত ইসলামীর শফিকুর রহমান এখানে বক্তব্য রাখার কথা রয়েছে। এছাড়া হবিগঞ্জ জেলার এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে হবিগঞ্জের যে 4টি সংসদীয় আসন আছে, সেই 4টি সংসদীয় প্রার্থীদের কিন্তু আজকে নির্বাচনী জনসভার মাধ্যমে কিন্তু পরিচয় করিয়ে দেওয়া হবে। হবিগঞ্জ 1 আসনে মাওলানা সিরাজুল ইসলাম, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন 11 দলীয় জোটের, তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। এছাড়া হবিগঞ্জ 2 আসনে আব্দুল বাসিত আজাদ, যিনি খেলাফত মজলিসের প্রার্থী, এবং হবিগঞ্জ 3 আসনে বাংলাদেশ জামায়াত জেলা শাখার সেক্রেটারি কাজী মহসিন আহমদ, হবিগঞ্জ 4 আসনে খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদেরকে কিন্তু পরিচয় করিয়ে দেওয়া হবে আজকের এই জনসভার মাধ্যমে। তো কিছুক্ষণের ভিতরেই আমরা আশা করছি জামায়াত ইসলামীর আমির এই নির্বাচনী জনসভায় এসে উপস্থিত হবেন, এবং এই নির্বাচনী জনসভা থেকে যে জামায়াত ইসলামীর আমির দিবেন সেই মোতাবেক নেতাকর্মীরা কাজ করবেন বলে জানিয়েছেন। এই ছিল সনি, আপনাকে ধন্যবাদ।